তাদের মতো আলেমদেরকে যারা যাবজ্জীবন দেয়, তাদের মতো আলেমদেরকে যারা সহ্য করতে না পেরে ইনজেকশন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। আহারে, কোনো আলেমের সাথে বেয়াদবি করলে কেউ থাকে যদি হিরো, আল্লাহ পাক তাকে কি বানিয়ে দেন? আরো জোরে বলেন। শুধু জিরোই বানান না আল্লাহ পাক, শুধু জিরোই বানান না আল্লাহ পাক, এত রাগান্বিত হয়ে যান আল্লাহ পাক তার মাসনাদ থেকে কয়েক সেকেন্ডের মধ্যে গলায় ধাক্কা দিয়া দুপুরের খাবারটা না খাওয়াইয়া আল্লাহ পাক দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন বন্ধুগণ, এটি আমার নিজের ব্যক্তিগত অভিমত, আপনি দ্বিমত করতে পারেন। বিগত সরকারের যতগুলো অধপতনের কারণ যদি থেকে থাকে, আমার দৃষ্টিতে যদি 100টা কারণ থেকে থাকে, কয়টা কারণ? আরো জোরে বলেন। ঘুষ বাণিজ্য ছিল কি ছিল না? এটা একটা কারণ ছিল না? লেখাপড়ার মধ্যে সারেগামা পাতানিশা ছিল কি ছিল না? ছেলে কি মেয়ে বানানো, মেয়েকে লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল। মাইক্রোফোনটার কোথায়? কই একটু দেখি চেহারা। আমার দিকে না, ওখানে না বাবা, কই দেখি, আমার দিকে তাকাইতে হবে। ওই কই না, ওর তো সিনারটা কোথায় বাবা? তোমার সিনারটা কোথায়? না না, ওই বাবু বলবেন না, ও তো বুঝবে না, ওনাকে একটু ডাক দাও। আমি বলছিলাম 100টা যদি কারণ থাকে, কয়টা? 100টা, 1000টা বলা যাবে। কয়টা বলা যাবে? আপনি বলতে বলবেন? 1000টা বলা যাবে। তোর মধ্যে এটাও একটা কারণ ছিল, ছেলেদেরকে কি বানাইয়েছে? মেয়ে স্কুলে, তাই না? মনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে আসিফ মাহতাব স্যারকে কিভাবে অপমান করা হলো, কথা বলেন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা। ছেলে না মেয়ে? না, বাদ বাকি চুপ রইলেন, একটা হা না তো বলবেন, নাহলে বলবেন হুজুর আপনার কথা বুঝিনি। আপনার কথা না বললে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না। ছেলে না মেয়ে? হ্যাঁ, বসো। ঠিক আছে, সাউন্ড আর একটু মিষ্টি করো, এখন ঠিক আছে মনে হয়। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা। ছেলে না মেয়ে? শিওর? কে কে শিওর না তার হাত তুলেন। সবাই শিওর? আহারে, হালাল না হারাম? আরো জোরে বলেন। এদেশে কে আছে মেয়েরা জিন্সের প্যান্ট পরে? এদেশেও পরে? আরে হে, জামানার তালে তালে হয়ে গেছি ডিস্কো, ব্রাদার না সিস্টার বোঝা যায় না উস্কো, সালামের বদলেতে টাটার বাই বাই, মুমিন কি মুশরিক বোঝা হলো বড় দায়। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তো ওইটা শেষ করে নি। ভাই বলছেন একটা গজল গাওয়ার জন্য, ছেলেদের জন্য। তা না, যুব সমাজ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুন, ওরা তো বুঝবে না। ওদের যে বসে না, এটার পিছনে কারণ আছে, কারণটা বলে ফেললে তখন বুঝবে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব, আর জোরে, মানুষ সব, চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক,
হাসি শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ, কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। বিগত সরকার চেয়েছিল এটাই, যে ছেলে কি হয়ে যায়, মেয়ে হয়ে যাক, আর মেয়েরা কি হয়ে যায়, ছেলে হয়ে যায়। জানে এটা করলে ইসলাম থেকে দূরে যাবে, তাহলে আর কোরআনের কাছে তারা আসবে না। এটা ছিল একটা দারুণ চক্রান্ত, কথা বলে ঠিক কিনা? দারুণ চক্রান্ত ছিল। আল্লাহ পাক সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। দুইটা বললাম, এটাই একটা যে হুজুরদেরকে কথা বলতে দেয় নাই, কথা বলেন, এটা একটা কারণ। জালেমদেরকে সভাপতি বানানো হতো, অতিথি বানানো হতো, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ ক্ষেত্রেই ভালো মানুষদেরকে জায়গা দিত না। এরকম যদি কারণ বলা হয়, হাজারটা কারণ বলা যাবে, তবে বিশ্বাস করুন মুসলমান, ওই সরকারের অধপতনের 100টা কারণ যদি থাকে, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো তারা সবচাইতে আলেমদের উপরে বেশি জুলুম করেছিল। আলেমদের মধ্যে সবচাইতে বেশি জুলুম করেছিল, যার কারণে দেশের তাওহীদি জনতা, 18 কোটি জনতা খেপে উঠেছিল। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লামা সাঈদী সাহেবের উপরে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই জন্য আল্লাহ পাক বললেন, এই কোরআনের ছোঁয়া লাগলে কেউ থাকে যদি জিরো, আল্লাহ পাক তাকে কি বানিয়ে দেন? আরো জোরে বলেন। আল্লাহর নবী কেমন জুলুম, মাশাআল্লাহ আসতো ভালো হয়েছে, কথা বলবো না। বিশ্ব নবী কেমন জুলুমে ছিলেন। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে বললেন, আল্লাহ পাক 2 জন জালেমের কারণে আমি কোরআনের দাওয়াত দিতে পারি না। মেহেরবানি করে বলেন কয়জন জালেমের কারণে? 1 নাম্বার হলো আবু জাহাল। এবার প্রশ্ন রাখবো আপনাদের কাছে, 5 নাম্বার প্রশ্ন, আর একজন ব্যক্তিকে, মাশাআল্লাহ দিক থেকে আওয়াজ আসছে, যে দিক থেকে আওয়াজ আসবে তাদেরকে আমরা ওয়েলকাম বেশি জানাবো। কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআনের জ্ঞান আমাদের আছে, কি আছে কোন তো দেখি, কেমন আছে একটা ধরি নাকি? এই কোরআনে কি হযরত আবু বকরের নাম আছে? কথা বলেন আছে? নাই নাই, কিসের আছে? হযরত ওমরের নাম আছে? নাই। হযরত উসমানের নাম আছে? হযরত আলীর নাম আছে? কারো নাম নাই এই কোরআনে। 10 লক্ষাধিক সাহাবীদের মধ্যে কারো নাম নাই। কোরআনের জ্ঞান কত কম তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। বাচ্চারা কথা বলবে না, আমি খুব সহজ সরল ভাষায় কোরআন থেকে কথা বলতে চাই। এই পুরো কোরআনের মধ্যে আল্লাহ পাক একজন সাহাবীর নামে, আল্লাহ একজন সাহাবীর নাম পুরো কোরআনে দিয়েছে। এদের মধ্যে কেউ কি আছেন বলতে পারেন সেই সাহাবীর নাম কি? হ্যাঁ, দেখেন কোরআনের জ্ঞান যে আমাদের কত কম। আমি ছোট করার জন্য কিন্তু না, এর মানে এটা না যে আপনাদের প্রশ্ন করে আপনাদেরকে, এই যে বাচ্চা সরব, আমি তো জানি আবকর ভাই এখানে কি করেন? না না, এটা একটা হইলো নাকি, এটা ভাষা হইলো, সরাই দেন। এই সাবেত নাকি সরত, না না সুন্দর করে, না না ধমক দেবেন না, ও সামনে থেকে ও শুনবে ইনশাল্লাহ, একটু ফাঁকা ফাঁকা করে দেন, ও আসতে ও শোনার জন্য সামনে দিয়ে দেন। আপু সামনে আয়, তো তুই সামনে মোটা কাটা সামনে আস, আই ছেলে দাঁড়া সামনে আসো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যে পারেন, যদি কেউ পারেন আমি 500 টাকা পুরস্কার দেব। মাদ্রাসার পড়ুয়া সারা, মাদ্রাসা পড়ো, আসো টাকা নিয়ে যাও। আমি দেবো, তোমার নিবে না মানে? আমি তো 500 টাকা দিতে যাইছি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তুমি দাঁড়াও, আসো এবার, দাঁড়াও, টাকা দেবো না, আসো। হ্যাঁ দেখেন, ওয়াজ করতেছি। তোমার নাম কি? হাত মিলাও। শেখ সাদি, একটু ওদিকে যাও দেখি। হ্যাঁ, টাকটুর উপর কাপড় পড়ছে, মাশাআল্লাহ। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলি আমি। মাদ্রাসায় পড়ে নাই, টাকনুর উপরে কাপড়।
ইসলামে বলে নাই যে পাঞ্জাবি পরে ঘুরো, না এটা পরে, এটা পরে। ভালো বউর ওয়াজ আছে, ঠিক না? ভালো বউ তো সবচেয়ে বেশি দরকার। এখানে অনেক আমার কাছেরও মানুষ আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি আমার যাকে বন্ধু হিসাবে অভিহিত করেন। আবু বকর ভাই পুরো নামটা বলে দেন তো। রেজাউল হক মন্টু বিশ্বাস। উনি বলছেন আবু বকর ভাইয়ের কাছে আজকে আমার প্রিয় বন্ধু মামুন ভাইয়ের ওয়াজ শুনতে যাব। আলহামদুলিল্লাহ বলেন, খুব খুশি হয়েছি। আমি কেন বলছি তোমাকে জানো? আল্লাহু আকবার। বিশ্বনবী শুনতেছ? ওহদের প্রান্তরে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। এক একটা যাও, এক একটা